হযরতে হুযায়ফা এমন বুজুর্গ মানুষ ছিলেন। হযরতে হুযায়ফা বলেন, আমার কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা হইছে মনের যাও জানতে আমার মনে পড়ে না। হযরতে হুযায়ফা বলেন, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর দরবারে সব সময় কাঁদতাম, আমার আল্লাহ যেন আমারে আল্লাহ তাআলার কুদরতি নজর দেয়। আমি হুযায়ফা আল্লাহ তাআলার কুদরতি নজর পাওয়ার জন্য যখন কান্নাকাটি করতাম, হঠাৎ করে একদিন আমি হুযায়ফা আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি, কান্না করতে করতে আমি হঠাৎ করে আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছি। মানে যেইটারে আমরা মুরাকাবা বলি, যেইটারে আমরা ধ্যান বলি, চক্ষু বন্ধ কইরা দিন দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ কইরা মাওলার কাছে কোনো গোপন বিষয়ে ধ্যান করাকে মুরাকাবা বলে, মাওলার কাছে কোনো বিষয়ে গভীর চিন্তা করাকে মুরাকাবা বলে। হযরতে হুযায়ফা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শোনো, আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে যখন কান্না করি, কান্নারত অবস্থায় আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি হুযায়ফা দেখতে পাইলাম নামাজের মুসল্লা বেহুশরত অবস্থায় আমার চোখের সামনে দুইটা কবরের মধ্য থেকে দুইজন মানুষকে দেখা যায়। যেই দুইটা মানুষ কবরের মধ্যে থাইকা তারা শুধু রোনাজারি করে, আর তাদের সামনে সুন্দর দামি দামি খাবার, কিন্তু তারা ওই দামি দামি খাবারগুলা খায় না। হুযায়ফা তুমি কি বলতে পারো এটার কারণটা কি? হুযায়ফা কয়, না আমি বলতে পারবো না, তবে আমার কাছে আমার এলাকার সবচাইতে বড় একজন স্বপ্নের তাবির করনেওয়ালা ব্যক্তি, যার নাম হযরতে ইবনে সিরিন, আল্লামা ইবনে সিরিনের কাছে আমি গেলাম। আমি ডাক দিয়া বললাম, আগো আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন। আমি স্বপ্নের মধ্যে দেখেছি দুইটা কবর, ওই কবরের মধ্যে একজন নারী একজন পুরুষকে দেখা যায়। যেই নারী পুরুষরা কবরের মধ্যে বসে আছেন তাদের গায়ের জামা কাপড়গুলা সুন্দর, পোশাকগুলা সুন্দর, কিন্তু তারা কবরের মধ্যে সামনে দামি দামি রং বেরঙ্গের খাবার নিয়ে তারা শুধু কান্নাকাটি করতেছে। আল্লামা ইবনে সিরিন বলে, এই স্বপ্নের ব্যাখ্যা দিতে আমার সময় লাগবে 3 দিন। ইবনে সিরিনের এই জবাব শুইনা উনি ডাক দিয়া বলেন, ও আল্লামা ইবনে সিরিন, এই 3 দিন সময় আমি সহ্য করতে আমার বড় কষ্ট হবে, এই যাতনা আমি সহ্য করতে পারবো না, তুমি একবার বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? উনি ডাক দিয়া বলেন, 3 দিন তুমি যদি কষ্ট সহ্য করতে না পারো, তুমি একা একা থাকবা না, জনসম্মুখে থাকবা। জনসম্মুখে থাকলে তোমার ব্যথা তোমারে আগলায় রাখবে, ব্যথা তোমারে কষ্ট দিবে না, ব্যথা তোমারে পেরা দিবে না। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে 3 দিনের জন্য ওনার সঙ্গী বানায় ফেললেন। হযরতে হুযায়ফাও আল্লামা ইবনে সিরিনের সঙ্গী হয়ে গেল। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে নিয়ে, আল্লামা ইবনে সিরিনের ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, যে ঘরের মধ্যে একা একা নির্জনে উনি ইবাদত করতেন, যেটাকে আমরা বর্তমানে খানকা বলি। খানকা কাকে বলা হয়? যে কোনো দরবারের নামে, যে কোনো দরবারের একটা শাখা হিসেবে এলাকার প্রতিনিধিরা, এলাকার খাদেমরা প্রত্যেক সপ্তাহে একদিন অথবা প্রত্যেক দিন আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে আখাসুল খাসভাবে যে জায়গায় ইবাদত করে, এটাকে বলা হয় খানকা। মারহাবা বলেন না? এটাকে বলা হয় খানকা। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগায় শোনো। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ঘরের মধ্যে উনি যখন প্রবেশ করলেন, সাথে ওনার ছোট লোকটা যে নাম হযরতে হুযায়ফা, তার সঙ্গে নিয়া আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একসাথে উনি নামাজ আদায় করেন। হযরতে হুযায়ফা বলেন, আল্লামা ইবনে সিরিনের মতো একটা নামাজি ওই যুগে আমি আমার জীবনে দেখি নাই। আর বর্তমানে বহু নামাজি দেখবেন আপনাদের মানিকদির মসজিদে নামাজ পড়ে, মুরগি যেভাবে ঠুকরা ঠুকরা আদার খায়, মুসল্লি এভাবে নামাজ পড়ে, এ নামাজে যায়, মসজিদে যায়, রুকু দেয়, সেজদা দেয়, মনে হয় বাড়িতে তার লাখ কোটি টাকার কাজ ফালায় আসছে, কোন সময় মসজিদ থেকে বাড়িতে যাবে এই তাড়াহুড়া চলে। আপনারা বলেন এমন নামাজি সমাজে আছে না নাই? আবার এমন অনেক নামাজি আছে নামাজও পড়ে, বাই বাতিদার জমি দখল
করে করে খায়, নামাজও পড়ে মানুষের সম্পদ দখল করে করে খায়, নামাজও পড়ে মানুষের উপর জুলুম করে, নামাজও পড়ে মানুষের উপর অত্যাচার করে, নামাজও পড়ে এর বউ বেফর্দা ঘুরে, নামাজও পড়ে এই বেডা সমাজের মধ্যে বিশৃঙ্খলা গালিগালাজ করে, নামাজও পড়ে সুদের টাকা খায়। আপনারা বলেন এমন মুসল্লিও মানিকদি এবং ভৈরব কিশোরগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? এ বাবা, যারা নামাজ পড়ে সুদ খায়, যারা নামাজ পড়ে ঘুষ খায়, যারা নামাজ পড়ে পরের হক খায়, যারা নামাজ পড়ে তাদের বউরা বেপর্দা চলে, যারা নামাজ পড়ে যারা গুনার কাজ করে, যারা নামাজও পড়ে পরের হক মেরে মেরে খায়, যারা নামাজও পড়ে মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ তাআলার কোরআন বলে এই মানুষগুলা গুমরাহ, যারা ইবাদত করে সত্য মিথ্যাকে পার্থক্য করতে জানে না, এরা গুমরাহ। এই গুমরাহ মানুষগুলা জাহান্নামে যাবে। নবী গো আপনি বলেন না কোন জাহান্নামের কোথায় থাকবে? নবী আমার বলে এরা হাবিয়া নামক দুজকে থাকবে। যে হাবিয়া নামক দুজকে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষগুলা থাকবে, রক্ত পুষগুলার মধ্যে সাঁতার কাটবে। আমি আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, পর্দার অন্তরালে আমার আম্মুজিরা আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়াতে হারাম খাওয়া, সুসুলখুরি করা, একজনের কথা আরেকজনকে বলা, পরনিন্দা করা বন্ধ করে দাও। পর্দার অন্তরালের মা মুরব্বী বাবারা হারাম খাওয়া বন্ধ করে, পরের হক খাওয়া বন্ধ করে, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে খুশু এবং খুজুর সাথে নামাজে দাঁড়ায়া যাও। দেখবা আমার আল্লাহ তাআলা একটা বান্দাকে আর বান্দা রাখবে না, বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া দিবে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে হুযায়ফা বলেন আল্লামা ইবনে সিরিন যেমন ভাবে নামাজ আদায় করতেন, ওনার নামাজ ছিল বড় অদ্ভুত নামাজ। ওনার নামাজ দেখে আমি বড় অবাক হয়ে যাইতাম। ওনার নামাজ দুনিয়ার কোনো সাধারণ নামাজের মতো না। উনি 2 রাকাত নামাজের নিয়ত করতেন এশারের নামাজের পরে, আর সালাম ফিরাইতেন সুবে সাদেকের সময়। 3 দিন একইভাবে তিনি নামাজ পড়লেন। আমি অবাক হয়ে গেলাম। ও আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লামা ইবনে সিরিন হযরত হুযায়ফারে বলে একটা স্বপ্নের ব্যাখ্যাই তো দিতে পারলাম না, আরেকটা প্রশ্ন করবা? না রে বাবা না, এত বেশি প্রশ্ন করলে তোমারে আমার সাথে জায়গা দেওয়া যাবে না। বলে হুজুর ঠিক আছে, আগে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। কেন আমি স্বপ্ন দেখলাম 2টা কবর? কেন স্বপ্ন দেখলাম 2 কবরে 2 ব্যক্তি? কেন স্বপ্ন দেখলাম ওই 2 কবরের ব্যক্তি কাঁদতেছে, কিন্তু তাদের সামনে দামি খানা, তাদের সামনে সুন্দর ব্যবস্থা, তাদের শরীরে সুন্দর পোশাক। আল্লামা ইবনে সিরিন এই প্রশ্ন শুই না চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে। এখানে অনেক মুরব্বীরা, যুবকেরা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দিদিকে স্বপ্ন দেখেন, খাবার খুঁজতেছে, আপনাকে বলতেছে দোয়া করার জন্য, অথবা আপনাকে পানি আগে দেওয়ার জন্য বলতেছে। কারণটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই স্বপ্নের ব্যাখ্যাগুলা, তাবিরগুলা জানলে আপনার বড় লাভ হবে। আল্লামা ইবনে সিরিনকে প্রশ্ন করার পর উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। হযরতে হুযায়ফা বলেন, ও আল্লামা ইবনে সিরিন, আপনি কেন এভাবে কান্না করেন? তিনি বলেন, যে 2 জন ব্যক্তিকে তুমি কাঁদতে দেখেছো, এই 2 জন ব্যক্তি বড় নেককার, বড় নামাজি, বড় মুত্তাকি, কিন্তু তারা কান্দে কেন? খাবারও ভালো, পোশাকও ভালো, কান্না করার কারণ কি? আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলে, হুযায়ফা রে শোনো, ওই ব্যক্তি দুনিয়াতে নেক আমল নিজে করছে, কিন্তু তার নেক সন্তান বানায় নাই। ওই ব্যক্তি 2 জন, তারা নিজেরা নেক আমল করছে, তাদের সন্তানকে নেককার বানায় নাই। ওই নেককার না বানানোর কারণে তাদের ওই সন্তানগুলা দুনিয়াতে অপকর্ম করে করে বেড়ায়, কিন্তু তারা কবরের মধ্যে শাস্তি পায়। তারা কবরের ভিতরে আস্তে আস্তে তাদের ভালো সময়গুলা ফুরে আসতেছে। তারা আল্লাহর কোরআনের কথা স্মরণ করে করে কান্দে। আল্লাহ
বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। হুযায়ফা, তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যেই দামি খাবার সামনে নিয়ে কাঁদতেছে, এই দামি খাবারগুলা তাদের কর্মের ফল, এই দামি পোশাক তাদের কর্মের ফল, কিন্তু তারা তাদের সন্তানদেরকে তাদের মতো কইরা সুন্দর ভালো তৈরি না করার কারণে তাদের জন্য সামনে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। এই জন্যই না তারা কাঁদতেছে, তারা কয়েকদিন পরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। হযরতে হুযায়ফা বলেন, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিরা কারা, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়? ইবনে সিরিন বলে, কেন? বলে আমি তাদের সন্তানের কাছে তাদের মা বাবার এমন বেহাল দশার কথা বলবো, কারণ মা বাবার বেহাল দশার কথা কোনো সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। মা বাবার কঠিন মুহূর্তের কথা কোনো সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। সন্তানের দল, আমার মানিকদের বাবারা, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে মা হারায়া কে বাবা হারায়া বসছেন। মনে রাখবেন রে যুবক, মনে রাখবেন রে মুরব্বী বাবা, মা বাবা দুনিয়াতে থাক আর না থাক, আপনি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যদি থাকে তাহলে এদের দোয়াটা সকাল সন্ধ্যা সব সময় নিবেন, কারণ ওই মা বাবা আপনার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। এরা যখন আপনার ছায়া দিবে, আপনার আল্লাহর রহমত ডাইরেক্ট আপনার প্রতি পূর্বে পড়বে। আর ওই রহমত পড়লে সম্পদের চিন্তা আপনি করা লাগবে না, সম্পদ আপনার কাছে অটোমেটিক আসবে। টাকার চিন্তা করা লাগবে না, টাকা আপনার কাছে অটোমেটিক আসবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই উম্মতের দল, কোন সন্তান যদি তার মা বাবার উপর সদাচরণ করে, ওই সন্তানকে মা বাবারে খুশি করার কারণে, সদাচরণ করার কারণে অসংখ্য নেয়ামত, অসংখ্য বরকত দান করে দেয়। খোদার কসম করে বলি রে সন্তানের দল, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে আপনারা তাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আমাদের হায়াত থেকে বাকি হায়াতগুলো আমার মা বাপকে দিয়া দেন। কারণ মা বাপ বাইসা তাইকা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। বলেন আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মানিকদের যুবক, হয়তো কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখেছেন। কুমিল্লা শহরের একটা, কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা শুধু কান্দে। ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না? ও মা তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না? সৎ মায়ের অত্যাচার ছোট মেয়েটা সহ্য করতে পারে নাই। হায় রে, কারণ যাদের মা নাই এরা জানে তাদের মা বাবা হারানো কষ্টটা কত, মা বাবা হারানো যন্ত্রণাটা
কষ্টটা কত। আমি কিন্তু মা বাবার ওয়াজে ছিলাম না, শুধু আমি ওই দুই সন্তান, এই দুই মা বাবার কথা বলতে যায় আপনাদেরকে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার কথা বলছি। জুদা করবেন না, আলাদা করবেন না, আম্মা আব্বারে ঘরে জায়গা দিবেন, নিজে না খেয়া খাওয়াইবেন, নিজে খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন, আদর করবেন, যত্ন করবেন। সুযোগ পেলে মা বাবার পাগুলা মালিশ করে দিবেন, একটু চাইপা দিবেন। আমিও তো আমার হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করেছি। আমার লজ্জা হয় না, শরম হয় না। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, এদের দুয়ার বরকতে আমি বক্তা, এদের দুয়ার বরকতে আপনারা আমাদেরকে দাওয়াত দেন। শোনেন বাবা, এদেরকে সম্মান তাজিম করলে শুধু সম্মান তাজিম না, আল্লাহর নবী বলে হতবাগা ওই ব্যক্তি, হতবাগা ওই সন্তান, কপাল পোড়া ওই সন্তান, মন্দ কপাল ওই সন্তানের, যার দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করে নিতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে তোমাদের মা বাবা তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়েছে, মানে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট। এদের খেদমতের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু হাদিসে মোবারকা শোনান না? নবী আমার বলে 2 নাম্বার, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওই মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করার কারণে লক্ষ গুণ করে ওই সন্তানকে ফেরত দিবে, হয় দুনিয়ায় নয় আখেরাতে। সন্তানের দল, আপনারা অনেকে আছেন সম্পদের মালিক, টাকার মালিক, ধনের মালিক, কিন্তু আপনারা আপনাদের মা বাপকে ধন সম্পদ ব্যবহার করতে দেন কিনা জানি না। কিন্তু আল্লাহর নবীর হাদিসে ডাইরেক্ট বলতেছে, কোন সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার প্রয়োজনীয় সম্পদ মা বাবা সন্তানের অনুমতি ছাড়াও ব্যবহার করতে পারবে। আর তোমার বাবা পান খাওয়ার জন্য 10 টাকা তোমার কাছে 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার মায়ের ওষুধের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার আম্মা জানের পানের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে না। সন্তান না, আম্মা আব্বার জন্য ব্যয় করলে, খরচ করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। সম্মান, ইজ্জত, সম্পদ সব বাড়ায় দিবেন আমার আল্লাহ। যেহেতু হযরতে চিনি পাগলার মাহফিলে বসছ, আমি তোমাদের কাছে এই আল্লাহর ওলিদের নূরানি সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতের বাগানে বৈশা আম্মা আব্বার খেদমতের কয়েকটা কথা বললাম। এবার হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা কয়, হুজুর ইবনে সিরিন, এই 2 জন মা বাবার বাড়ি কোথায়, আর ওই সন্তানগুলা কোথায় থাকে যে সন্তানের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হবে? মানিকদির মানুষ, বৈরবের মানুষ, কিশোরগঞ্জের মহিলারা, সবার কাছে আবদার করি, এমন কোন কর্ম কইরো না যে কর্মের কারণে তোমার মা বাবা কবরে আযাবের শিকার হয়। কি বলেন হুজুর, সন্তান কোনো অপকর্ম করলে মা বাবা কি কবরে আযাবের শিকার হয়? হ্যাঁ। সন্তান কোনো অপকর্ম করলে মা বাবা কবরে শাস্তি পায়? বলে হ্যাঁ। সন্তান কোনো ভালো কাজ করলে মা বাবা কবরে শান্তি পায়? বলে হ্যাঁ। সন্তান দুনিয়াতে ইবাদত করলে মা বাবা কবরে ইবাদতের ফল পায়? বলে হ্যাঁ। সন্তানের দল, মানিকদির মানুষ, শোনো এবার কান লাগায়া। হযরত ইবনে সিরিন কয়, ওনার বাড়ি হলো খুরাসান এলাকার দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে। যদি তুমি যায়া ওনার মা বাবার ওই মা বাবার সন্তানদেরকে নসিহা করে তুমি সঠিক রাস্তায় আনতে পারো, তাহলে আমি তোমাকে আমার বেলায়াত দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়াত কোনো স্বাভাবিক বিষয় না। বাংলাদেশে বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই। বহু পীর আছে বেরিয়ে বইয়া থাকে, পীরের কোনো অভাব নাই। বহু পীর আছে, আসেনি? আছে না? আছে না? বহু পীর দেখা যায়, দেখবেন পেটটা ঠিক এত বড়, বেরিয়ে হাঁটে। আমি মাঝে মাঝেই দেখি ফেসবুকে এমন বহু পীরকে দেখা যায় কত সুন্দর কইরা বেরিয়ে দিয়া বাউল গান কইরা নাচায়। এগুলা পীর না, এগুলা শয়তান। এমন কোন পীর যদি কেউ ধরো, তালাক দাও, এটা হক্কানি পীর না। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, হক্কানি পীর যারা, এদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। মারহাবা বলেন না? হক্কানি পীর যারা, এরা আল্লাহওয়ালা হবে। বেডিয়ের সামনে যাবে না, বেডিয়ের সামনে নিয়ে বসবে না, বিড়ি সিগারেট খাইতো না। কারণ চিন্তা করে দেখেন, পীর যদি বিড়ি খায়, মুড়িদে গাঞ্জা খাইব?
কথা কয় না ঠিক কিনা? পীর যদি বেরিয়ে বইয়া থাকে মুরিদ বেরিয়ে হুইত্যা থাকবো, কথা কয় না ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার, হক্কানি পীরেরা মহিলার সামনে যায় না, হক্কানি পীরেরা এমন অপকর্ম করে না, বেডি দিয়া বাউল গান করায় না। আর যদি এমন অপকর্ম করে এটা হক্কানি পীর না। হুজুর হক্কানি পীর চিনব কেমনে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তাকাইলেই আল্লাহর কথা মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে, এরাই হলো হক্কানি পীর। আল্লাহওয়ালা ব্যক্তি হক্কানি পীর, নবীওয়ালা ব্যক্তি হক্কানি পীর। যার চলা চরিত্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শের কাজ আছে, এটা হক্কানি পীর। তোমারে মরার কথা স্মরণ করাইবো, আখিরাতের কথা স্মরণ করাইবো, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাইবো, দুনিয়ার কথা বুলায়া আখিরাতের কথা স্মরণ করাইবো। আর পিসাবরাই এখন দুনিয়া লুবি, মুরিদের পকেটের দিকে চায়। যে মুরিদ গরুটা লইয়া যায় এই মুরিদের লগে দিয়া বয়, যে মুরিদ ছাগলটা লইয়া যায় এটার লগে দিয়া বয়, যে মুরিদ হাদিয়া দেয় মুসাফাটা শক্ত কইরা করে, হাদিয়া দেয় না যেটা, গরু ছাগল দেয় না যেটা, এটার লগে পিসাব সালাম দিল জবাব দেয় না। এমন ফিরো সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সব পীর যদি হয় আনিস তো দিবে কোন পীর? কোন পীরকে তো এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এমন অনেক হক্কানি পীর, কিন্তু হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদদের দেয়। বোঝে নাই বেড়ায়? হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদরে। তোমরা বুঝতা শুনি কথা? হক্কানি পীর চিনবা কেমনে? পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? যেটা ভিডিওতে বয়ে থাকে এটা ফিরনি, যেটা এটা ফিরনি, যেটা ভিডিওতে গান করে এটা ফিরনি, এটা গীতা। জোরে কও, জোরে কর না। তাহলে হক্কানি পীরের আদর্শ আসেনি? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? হক্কানি পীর খালি মুরিদ থেকে নিত না, মুরিদ রে মারহাবা কয় না। আরো জোরে কন্যা মারহাবা। বলে হুজুর এগুলা কি বলেন? হুজুর বুঝতে পারলাম না, আপনি কি কোনো দোয়াসলা হুজুর নাকি, হলদি মার্কা হুজুর নাকি? না না না, দোয়াসলা হুজুরও না, হলদি মার্কা হুজুরও না। আমি হকপন্থী কথাগুলা বলে দেই, যেটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। এ পর্দার অন্তরালের মা, হক্কানি পীর তোমার জান্নাতের রাস্তা দেখাবে, তো নিজেই যদি জান্নাতে না যাইতে পারে তোমারে নিবে কেমনে? এই জন্য এমন একটা পীর ধরবা। বলে হুজুর তো ধর্ম কেমনে? সামনে না যাইতে পারলে আল্লাহর নবীজির সামনে মহিলারা আসতেন না, পর্দার অন্তরালে থাকতেন। নবীজি যেই বাক্যগুলা বলতেন মহিলারা সে বাক্যগুলা বলতো। বইলা বইলা ইসলাম কবুল করে ফেলতো, বায়াত গ্রহণ করত, মুরিদ হইয়া যাইতো। আমরা মনে করি হাতে হাত দিয়া মুরিদ হইলে মনে হয় বায়াত জিনা। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ পরিণয় করা। হুজুর ওয়াদাবদ্ধ আবদ্ধ পরিণয় কি? আমি কিন্তু ওয়াজ একদিকে থেকে আরেক দিকে যাইতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার ওয়াজের একটা লাইন ঠিক, ওই যে আমার মূল ওয়াজ হইল হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা। আব্বাজি আমি বুঝতেছি আপনি যে তরিকতের মানুষ, এটা বুঝোই যা। খানকার কথা যখন কইছি হ্যাঁ ইঙ্গিত দিচ্ছেন তখন এটার ফাইলে চিত্তা তরিকতের মানুষ। মারহাবা কর না। খানকা পীর মাশায়েখের দরবারের পাগল আমরা। আমরা দুনিয়ার স্বাভাবিক কোনো পাবলিকের পাগল না। আমরা খানকাওয়ালাদের কারণে বাংলাদেশে ইসলাম পাইছি, কথা কন না? আমরা মাজারওয়ালাদের কারণে ইসলাম পাইছি না। আমাদের কি ইসলাম দেখাইছে কে? শাহজালাল ইয়ামিনী। আমাদের কি ইসলাম শিখাইছে কে? শাহপরান ইয়ামিনী। এ ভারত বাংলাদেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে মানুষ তো ধুতি পরে পরে ঘুরতো, রাম রাম করতো, নামের আগে সি লাগাইতো। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন কইরা আমাদের নামের আগে মুহাম্মদ লাগাইছে, ধুতি কুল্লা লুঙ্গি পরাইছে। আর কিছু মুনাফেকে শাহজালালের মাজারে বম্পিং আর বাঙ্গার জন্য কত সুন্দর করে বক্তব্য দেয়, কথা কর না ঠিক কিনা? আমরা তো বাজে বারে এই কথাগুলোই বলি। এরা যে এত কিছু করে, আমার অনেকে কয় হুজুর এত কথা কয়, আপনি মাঝে মাঝে কোন আপনি মাজার ভাঙ্গার পক্ষে, আপনি কোন যে মাজার দ্বারা ভাঙ্গে এরা এদের কথা কোক, আপনি এদের বিরোধিতা আমি নিজে করি না, করেন না কেন? আমি কইলাম আল্লাহ জানে কইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। তা আল্লাহ নবী এর সাথে যুদ্ধ করে আমি মৌলবী কইয়ার কোনো দরকার আছে? আল্লাহ ফেরাউনকে কেমনে শাস্তি দিল, নমরুদকে কেমনে শাস্তি দিল, একটারে পানি ডুবাইয়া একটারে নাকের ভিতর দিয়া ল্যাংরা মশা ঢুকাইয়া জুতা দিয়া বাইরে মারাইছে। তো যারা মাজার ভাঙ্গার জন্য ফোন দিয়ে আসবে বাংলাদেশে, এদেরকে আল্লাহ এভাবে জুতা ফিরা করে বাংলাদেশ থেকে তাড়াইবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের
কুমিল্লা কুমিল্লা দেবিদ্দারের এই যে হাসনাত আব্দুল্লাহ নতুন এমপি হয়েছে, তো উনি কইছে যে মাজার ভাঙ্গা, মাজারে হামলা করা, খানকার দিকে বদনজর দেওয়া, উনি এটা বরদাস্ত করবে না, প্রশাসনিকভাবে পদক্ষেপ নিবে। আমি আমার গত কয়েকটা মাহফিলে বারবার বলছি, হাসনাত আব্দুল্লাহ সাহেব, তো ভবিষ্যতে কেউ যদি মাজারের উপর অসৎ আক্রমণ আর খারাপ কর্মকাণ্ড চালায় আপনি বিচার করবেন বা বিচারের আইনের আওতায় আনবেন, ঠিক আছে কথা, কিন্তু এর আগে যে এই 90-95টা মাজার ভাঙছে, এটির তো প্রমাণ আছে, এটির প্রমাণ আছে না? প্রমাণ আছে না? কারা কারা মাজার ভাঙছে, কারা কারা আগুন লাগাইছে, কারা কারা মাজারের গরু চুরি করছে, কারা কারা মাজারের ডেকডেকসি চুরি করছে, আপনি আগে এটির বিচারটাকে করে দেখান, এরপরে বুঝছেন ভবিষ্যতে বিচার হবে। আর নাইলে এটা হুদা ধোকা, কথা কয় না, ঠিক কিনা আব্বাজি? তবে আমরা যারা সুন্নি দাবি করি, আমরা ওই মাজারের পক্ষে। কোন মাজার? মাজার ঠিক আছে, এটা আল্লাহর ওলির মাকবারা, এটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির স্থান, আল্লাহর ওলিকে এই জায়গার ভিতরে কবরস্থ করা হয়েছে, শেষ দাফন করা হয়েছে। এই আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করব কেমনে? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা তাকাসুর, এগুলা পড়ে পড়ে জিকির আজকার করব। আমরা কি সেজদা দিব? জবাব দেন, আমরা কি সেজদা দিব? আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে তাজিমের পক্ষে। মাজারের সামনে যায় সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা হুমাযা পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা রহমান পড়বে, পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবে, ও আল্লাহ আমি পাপী, আমি নিকৃষ্ট, কিন্তু এই মাকবারায়, এই মাজারে তোমার যে খাস বন্ধু শুয়ে আছে, উনি তেমন কিছু কাজ করেছে যার কারণে তিনার এত সুন্দর মাজার হয়েছে, তার উসিলায় তুমি আমাকে মাফ করো, কবুল করো। আপনারা বলেন আল্লাহর ওলির ওসিলা দিলে দোয়া করলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের খাতিরে আল্লাহ আমাদের দোয়া আল্লাহর ওলিদের ওসিলায় যিনারা মাজারে শুয়ে আছেন আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সেজদা দিয়ে নয়, জিয়ারত করে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব। আর যারা সেজদা দেয় এদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই, কারণ সুন্নিয়ত ভণ্ডামিকে সাপোর্ট করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথ যেটা, আল্লাহর ওলিদের নূরানি সুহবত নিয়ে নবী পাওয়ার আশা করে, নবীর নূরানি সুহবত নিয়ে মাওলা পাওয়ার আশা করে। আর মাওলা যারা পেয়ে যায় ওই ব্যক্তি দুনিয়া সব পাওয়া যায়। আপনারা বলেন আল্লাহর ওলিদের নূরানি সুহবত, নবীজির নূরানি সুহবত, নূরানি নজর পেয়ে আমরা মাওলার হতে চাই কি চাই না? ধরে বলেন না, চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। থাক 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 দাঁড়ায়, ওয়া নাবিয়ানা, না বসতে বললো না, জিহাদ দাঁড়ায় থাক। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। বিনবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমাদের কুমিল্লা শাহপুর দরবারের বাগদাদি মুর্শিদ কেবলা এটা শিখিয়ে দিয়ে গেছে, একটু মহব্বতে পড়েন না, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী। হে আমার ভাই বাবারা, তো যে কথাই ছিলাম, হযরতে মনে নাই ইবনে সিরিন, হযরতে ইবনে সিরিন আর হযরতে ইবনে সিরিন আর হুযায়ফা ডাক দিয়া কয়, হুজুর একবার বলেন আল্লাহর ওলির মাজারের মধ্যে অথবা দুইজন ব্যক্তি এরা শাস্তি পায় কেন? বলে সন্তানের অপকর্মের কারণে। আর ভালো থাকে কেন? সন্তানের ভালো কামের জন্য। চলে গেছেন আল্লামা ইবনে সিরিন। এবার এই কথা বইলা যখন গেছেন হযরত হুযায়ফা, খোরাসান এলাকার পশ্চিম কোনটা? এটা পশ্চিম না? তাহলে খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব কোণ বরাবর হযরতে হুযায়ফা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে শুধু বলতেছে, এমন কোন এতিম আছো নাকি? রাস্তা দিয়ে হাঁটে আর বলে, এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা বুজুর্গ, সন্তান বৎকার? কি কয়? এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা নেককার, সন্তান বৎকার? এই কথা বলতে বলতে রাস্তা দিয়া যায়। হযরত হুযায়ফা বলে, হাঁটতে 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 1 এলাকা, 2 এলাকা, 3 এলাকা, 4 এলাকা, 7 এলাকা গেলাম। 8 নাম্বার এলাকার এক মদের বাটিখানার সামনে দিয়া যাইতেছি। মদের বাটিখানার সামনে দিয়ে যাইতেছি। হযরত হুযায়ফা বলে, মদের বাটিখানার সামনে যাইয়া যখন আমি বললাম, এমন কোন ব্যক্তি আছো নাকি যার মা বাপ নেককার কিন্তু এতিম তুমি, তোমার মা বাপ নেককার, তুমি বৎকার? হযরত হুযায়ফা বলেন, আমি যখন এই কথা বললাম, হঠাৎ করে নেশা মদের বাটিখানার মধ্যে থেকে একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইলো। তার মুখের কথা যখন আমি শুনতে লাগলাম, তার জবান থেকে দুর্গন্ধ, আমি তাকে বলতে লাগলাম, তুমি কি জানো না নবীর হাদিস বলে কোনো মানুষের মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতা তার থেকে দূরে থাকে। কোনো মানুষের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হয়ে যায়। কোনো মানুষের জবানে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাকে অপছন্দ করে। কোনো মানুষের জবানে মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বাজে মনে করে, খারাপ মনে করে, অথবা ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না। সে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে কথা বলতেছিলেন ওই কথার জবাব দেন। আমি একজন নেশাখোর হুজুর, আমার নেশার কারণে আল্লাহ তাআলা কি আমার মা বাপকে কোনো কষ্ট দেয়? হুজুর বলে, না, তোমার কোনো কথা বলা যাবে না, আগে নেশার ঘোর কাটাও। তো যারা নেশাখোর এরা নেশা বাড়ানোর জন্য মাঝে মাঝেই দেখা যায় এরা দেখবেন বেশি মিষ্টি খায়। আর যারা নেশাখোর না এরা দেখবেন নেশা কাটানোর জন্য টক খায়, লেবু খায়। আমি মাঝে মাঝেই কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সময় এমন বহু তথ্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো সংগ্রহ করি আর এগুলা দেখি। কারণ ওয়াজে আপনারা না কইলে সমাজের ভিতরে যে এমন বদগুলা আছে এটা আপনারা চিনতেন না। নেশাখোর যেটা দেখবেন, এটা যখন বড় হইয়া থাকে এলাকার মানুষের উপর আও বাও বেচার করে, মানুষের সুহে লাগে না, বাপের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাপের মতো বয়সের মানুষের সাথে অসদাচরণ করে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নেশাখোরের সাথে কখনো ঝগড়া লাগেন না। দেখবেন একটা নেশাখোরের সাথে ঝগড়া লাগলে এরা যদি একটা ঘুষি মারেন, আপনার এই সাথে সাথে কিছু বলবে না, একটা ফোন করব, দেখবেন 10-15টা বৈরব থেকে অমুক জায়গা থেকে এক লগে হুন্ডা দিয়ে আইব। যেমন নেশাখোর বাহিজে দিয়ে আইব, দেখবেন এডিও বাবা খোরের মতো। কথা বলেন না ঠিক কিনা? বাজার আমার শুনে অন্তরের কান লাগায়, যারা নেশা করে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কারণ আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো নেশাখোর। যখন কোনো নেশাখোর নেশা করে ওই সময় তার ঈমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আল্লাহর বুজুর্গ হযরত হুযায়ফা বলে, এ নেশাখোর, আমার এমন খারাপ সময় কখনো আসে নাই যে তুমি নেশাখোরের প্রশ্নের জবাব দিতে হবে। যাও যাও নেশার ঘোর কাটায় আসো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দিব। নেশাখোর ডাক দিয়া কয়, হুজুর আমি নেশা করেছি কথা সত্য, হুজুর গো এখন আমার কোনো নেশা নাই, কিন্তু নেশার দুর্গন্ধটা আমার জবানের মধ্যে আছে। হুজুর বলে, যার দুর্গন্ধ তারে কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না। দুর্গন্ধ কাটায়া আমার কাছে আসো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। সে চলে গেছেন। এবার চলে যাইয়া মুখের দুর্গন্ধ কাটায়া হযরতে হুযায়ফার কাছে আগমন করছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি যেন রাস্তা দিয়া যাওয়ার সময় কি বলতেছিলেন? হুজুর বলে, আমি বলতেছিলাম এমন কোন এতিম আছো নাকি যার মা বাবা নেককার কিন্তু সন্তান বৎকার? হুজুর
আপনার এই কথার সাথে আমার জীবনের মিল আছে। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবা বড় বুজুর্গ ছিল, আমার মা বাবা বড় মুস্তে ছিল, আমার মা বাবা বড় আবেদা ছিল, সলেহা ছিল, নেককার ছিল। হুজুর একবার বলবেন নি কেন এই কথা বলতে বলতে যাচ্ছেন? হুজুর ডাক দিয়া কয়, তোমার মা তোমার বাবা নেককার ছিল, তুমি কি একটু বলতে পারবা বাবা তোমার মা বাবার দেখতে কেমন, আকৃতি কেমন? সন্তান মা বাবার আকৃতি বর্ণনা দিল। হুজুর ডাক দিয়া কয়, বাবা নেশা করো কেন, কারণ কি? বলে, হুজুর আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা, দন দৌলত, জায়গা জমি, মণিমুক্তা জহরত সব আমার আছে, কোনো কাজকর্ম করা লাগে না, কিন্তু আমার ঘরে গেলে ভালো লাগে না, কাজকর্ম করলে ভালো লাগে না, আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। হুজুর আপনি আমারে বলেন না, যখন আমি কোনো কিছু করতে পারতেছিলাম না, আমার অনেক সম্পদ, আমি দেখলাম যারা সম্পদশালী সবাই এদিকে যায়, মানে মদের বাটিখানা নেশার দিকে যায়। হুজুর আমার এটা দেখা ভাল লাগছে, আমি এখানে যখন প্রথম গেলাম নেশা যখন করলাম ওই দিন রাত্র আমার ভালো ঘুম হইছে, অন্য দিন এভাবে ঘুম হয় না। হুজুর যখন দেখলাম নেশা করতে আমার ভালো লাগে, আমি নেশা করা শুরু করে দিলাম। হুজুর চোখের পানিগুলা পালায়া পালায়া কান দেয়ার ডাক দিয়া কয়, সন্তান রে তুই আরামে ঘুমানোর জন্য নেশা করো, মুখের মধ্যে হারাম খাবার তুলো, কিন্তু তোমার মা বাবার চোখের সামনে ভালো ভালো জান্নাতি খানা থাকার সত্ত্বেও তোমার মা বাবা জান্নাতি খানা খায় না। হুজুর কারণটা কি একবার আপনি আমারে বলবেন নি? হুজুর ডাক দিয়া কয়, বাবা তোমার মা বাবা তুমি সন্তানের বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পড়বে অল্প কিছুদিন পরে, অথচ তারা তাদের নেক কাজের কারণে জান্নাতি। আব্বারে তুমি কি পারো না একটু তওবা করার জন্য? হুজুর ডাক দিয়া বলে, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো। আমরা তওবা করি কিনা জানি না, আমাদের সমাজে তওবা একটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের সমাজে তওবা একটা মানুষের লোক দেখানো ইবাদত হয়ে গেছে। যখন একটা মানুষ দম টানে মরে যাব তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি আইন, আমার আব্বা মনে হয় বাঁচতো না, আমার আব্বাটারে তাড়াতাড়ি একটু তওবা ফরাইয়া দেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার মা মনে হয় বাঁচবে না, আমার মাটারে একটু তওবা ফরাইয়া দেন। না রে না, এ যুবক না, এ মুরব্বীরা না, এ পদ্মার অন্তরালের মায়েরা না, এমন টাইমে তওবা না। আমার নবী শিখিয়ে দেয়, দৈনিক যদি আমি নবীর কোনো উম্মত পুরুষ এবং মহিলারা আরে কমপক্ষে 20 বার তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর ওই দিন যদি ওই উম্মত মইরা যায়, আমি নবী বললাম ওই উম্মতরা ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, বলে দয়াল নবী। আমি বুঝতেছি না আপনারা তওবা করতে চান না আব্বা? আজকে মুনাজাতের আগে তওবাটা করে দিন, একটু মুহাব্বতে পড়েন। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো, ও নবী গো আপনি
বাঁচিয়া নবী গো ধরার মাঝে বাঁচিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ও নবী গো আপনি ছাড়া লাগে একা গো ও নবী গো আপনি ছাড়া লাগে একা গো আমরার মতের বেলা একবার দেখবানি গো আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া বাবারে আমি জানি না কেউ জীবনে নবীর দিদার পাইছেন নি একটু মোহাব্বত নিয়ে ডাক দেন না দেখেন না আল্লাহ নিয়ে এটার উসিলে একটা বার নবীর দিদার দান করে বলেন না দয়াল নবী মায়ার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া ও নবী গো আপনার কত পাগল কান্দে গো কন্যা ও নবী গো আপনার কত আশিক কান্দে গো আপনার দিদারের লাগিয়া নবী গো দিদারের লাগিয়া দেখা দেন গো মায়া নবী একবার হাসিয়া দেখা দেন গো মায়া নবী একবার আসিয়া এই জীবনে যে নামাজ এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই জীবনে যেই রোজা এই রোজা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই জীবনে যেই দান সদকা এগুলা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই জীবনে যে ইবাদত এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না যদি আমার নবী আমরারে কবরে তরে না নেই যদি আমরা নবী আমরারে মিজানে তরে না নেই যদি আমরা নবী আমরারে হাসরে তরে না নেই যদি আমরা নবী আমরারে ফুসরাতে তরে না নেই জীবনে কত গুনাহ করছি লুকিয়া লুকিয়া গোপনে গোপনে জীবনে কত গুনাহ করছি চোখের আড়ালে পর্দার আড়ালে সন্তান দেখে নাই মা দেখে নাই বাপ দেখে নাই পুত্র দেখে নাই এ মা কত গুনাহ করছো সন্তান ধোঁকা দিয়া ছেলে মেয়ে ধোঁকা দিয়া স্বামী ধোঁকা দিয়া আমার নবী যদি একবার তোমার জন্য সুপারিশ করে হাজার গুনাহ থাকলে মাফ হইয়া যাবে নবীর সুপারিশ নাই তো কবরে নাজাত পাওয়ার কোনো লাভ উপায় নাই হায়রে মানুষ আমার নবী কয় দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমি নবীর কথা মোতাবেক দৈনিক 20 বার করে তওবা করে আর বলে আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ জীবনে গুনাহ করছি অন্যায় করছি আল্লাহ জীবনে গুনার জন্য তওবা করতেছি আল্লাহ লুকিয়ে গুনাহ করছি আল্লাহ গোপনে গুনাহ করছি আজকে মানিকদি কিশোরগঞ্জ বৈরবের হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির 12তম ওয়াজ দোয়ার মাহফিলে বসে তওবা করতেছি আল্লাহ তওবা করতেছি আল্লাহ তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
বারবার বারবার যদি তওবা করো, আপনারা বলেন রে মুসলমান, আমার নবীর হাদিস মোতাবেক তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হুযায়ফা ডাক দিয়া কয়, বাবা তোমার মা বাবা নেক কাজের কারণে দামি জান্নাতি পোশাক পাইছে, তোমার মা বাবা নেক আমলের কারণে জান্নাতি খানা পাইছে, তোমার মা বাবা নেক কাজের কারণে ভালো পোশাক পাইছে। আব্বারে আমার মনে হয় তুমি সন্তানের বদ কাজের কারণে আমার আল্লাহ তোমার মা বাপরে কষ্ট দিতাছে, মা বাপরে কিছুদিন পরে নাজাত দিবে না, জাহান্নামে দিয়া দিবে। আব্বারে পারবানি তওবা করতে? সন্তান তো মা বাবার পাগল, মা বাপরে ভালোবাসে, কারণ সন্তান জানে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি। বলেন মা যে আমার। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। সন্তানে ব্যতীত হইলে জ্বরে মায়ের চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, সন্তানের লাগিয়া কত কষ্ট যে সইলা, মাগো কষ্ট যে সইলা। সন্তানের জন্য মায়ের জ্বরে চোখের পানি, ওরে মা যে আমার নয়নের মনি, ওরে মা যে আমার। সন্তান ডাক দিয়া কয়, হুজুর হযরতে হুযায়ফা আমার মা বাবা কবরে কষ্ট পাক, আমি চাই না। যারা মা নাই, যারা বাবা নাই, অথবা যাদের মা বাপ নাই, একটু হাতটা তোলেন। মা না থাকলে হাত তোলেন, বাবা না থাকলে হাত তোলেন, মা বাপ কেউ না থাকলে হাত তোলেন। আব্বাজি আপনাদের যাদের মা বাপ নেই, আপনারা আমার একটা কথার জবাব জোরে দিয়েন। আপনারা কি চান আপনাদের মা বাবা কবরে কষ্ট পাক? কোন সন্তান কি চায় মা বাবা কবরে আযাব পাক? কোন সন্তান কি চায় তাদের মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলুক? কোন মা বাবা চায় না। হাত নামান। সন্তান হাতগুলো জোর করে ডাক দিয়া কয়, হুজুর নেশা করছি, অন্যায় করছি, এখন এমন কোন তওবা আছে কিনা যেটার কারণে আল্লাহ তাআলা আমার মা বাপরে মাফ করে দিবে? হুজুরকে আব্বা রে, আল্লাহ কোরআনুল কারীমে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম। জোরে কসনা হবে সাবরা মাকামান। আল্লাহ কোরআনে কয়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কোরআনে কয়, নবীরে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কেন প্রশংসার জায়গা দান করবে? এ আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়, আমার নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমারে না মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, এ বেরিয়ে ছোট মনোযোগ দিয়া বইবারা আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়া শোনেন। সবার উদ্দেশ্যে আমি আমার ওয়াজটা করতেছি। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তো আমার উম্মতের আপনি কি দিবেন? আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। ওই দিন আমার নবীজি নবীর অন্যান্য স্ত্রীদের চাইতে, নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী আমার নবীজি রাতের কিছু অংশ যখন শেষ হয়ে গেল, নবী বিছানা থেকে উঠে গেছেন, নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে। মা আয়েশা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার নবীরে আর কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, এত লম্বা রুকু দিতে দেখি নাই। যখন সুবহে সাদিকের সময় হয়েছে, আমার নবী রুকু সেজদা শেষ কইরা নামাজ শেষ করছে। নবী যখন নামাজ শেষ করছে, নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী কোনোদিন এত লম্বা রুকু সেজদা দেন নাই। নবী গো,
আজকে আপনার চোখ মুবারকের দিকে তাকায়া দেখলাম আপনার চোখ মুবারক গুলা লাল হইয়া রইছে, আপনার চোখ মুবারক গুলা দিয়া পানি মুবারক বায়া বায়া পড়তে পড়তে আপনার দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন এমন ভাবে কান্না করছেন আর এত লম্বা রুকু সেজদা দিয়া নামাজ পড়ছেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আয়েশা। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আমি নবী কেন কাঁদছি জানোনি? আমার আল্লাহ বলছে আমি নবী তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে যদি কিছু চাই আমার আল্লাহ অতি সত্বর আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আয়েশা রে, আমি নবী আল্লাহর দরবারে কাঁদছি, লম্বা রুকু সেজদা দিয়া ডাক দিয়া কইছি, আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ তো আপনি নবীর দোয়া ফিরিয়ে দিবেন না, কারণ আপনি নবী হইলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে আপনি নবীর দোয়া কবুল করে। নবী গো আমার আল্লাহ কি করছে? আপনার দোয়া কবুল করছে। কি বলছে? একটা বার আপনার উম্মতের জন্য ফয়সালা কইরা দেন না। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা রে শোনো শোনো শোনো, আমার আল্লাহ খবর ফাটাইয়া দিছে, আমার কোন উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া মনের কোন আকাঙ্ক্ষা যদি আমার আল্লাহর কাছে প্রকাশ করব, আমার আল্লাহর ওই বান্দা যদি হারামখোর না হয়, শিরিক না করে, পরের হক না মাইরা খায়, তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহর কাছে 3 মাস তাহাজ্জুদ পড়া আমার উম্মত যা চাইবো আমার আল্লাহ আমি নবীর মুহাব্বতে উম্মতের সব দিয়া উম্মতের ভাঙ্গা কলজা ঠান্ডা কইরা দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, মেঘমালা ছায়া নদীতেন, মেঘমালা ছায়া দিতেন নবী। আরে ছায়া মেঘমালা ছায়া দিয়ে আরে ছায়া করতেন দান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, মেঘমালা তাজিমি করে ছায়া করতেন দান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইবো রে আয়েশা, আমার আল্লাহ আমার উম্মতের তা দান করে দিব। আমার নবীর এই হাদিসটা যখন ওই মা বাবার সন্তানটারে নেশাকুর ছেলেটারে শোনাইছে, ছেলে ডাক দিয়া কই, হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। হুজুর ডাক দিয়া কই, বাবা জীবনে নেশা কম করো নাই, আগে তওবা করো। আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন? কষ্ট হইতেছে আপনারা? আমি মোটামুটি আপনাদের ওয়াজ গুছাই নিছি, একটু সময় শুধু কষ্ট তবরুক তো আছে, আপনার শুধু একটু সময়। ছেলেটার দোয়ার কারণে যে আল্লাহ তার মা বাপরে মাফ করে দিছে। আল্লাহর ওলি হযরতে হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুযায়ফার ওসিয়ত শুনে যদি এই ফোলা যদি তার মা বাপের লেগে তাহাজ্জুদ করে দোয়া করার কারণে আল্লাহ হযরত হুযায়ফার উসিলায় যদি এই ফোলার মা বাপরে মাফ করতে পারে, আজকে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আইসা আমরা যদি আমরা বড় মা বাপের লেগে দোয়া করি, যারা কামাই নাই কামাই লেগে দোয়া করি, যারা অভাব দূরণের লেগে দোয়া করি, যাদের সন্তান নাই বেরিয়ে যদি সন্তানের লেগে আল্লাহর কাছে দোয়া করে, আপনারা কোন আল্লাহ এগুলা দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত সোজা করে তোলে, সোজা পাগলা জোরে তাকবীর, জোরে 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 তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সালাত ওয়াল জামাত। আসলে দি শক্তি না কিটা মাইক তো বালা দয়াল মাইক এ ভাগলা। আমি মনে ফটোমস করতেছি আমার মাইক দিয়া দিদি হারাই লিছে আজকে সাউন্ড মনিটর হইলে মনে আমার কান মান সেটা করে লইলে না মাইক বালা কোনে যা পুলিশের সর আওয়াজ গেছে গা 15 মাইকের আওয়াজ দয়াল মাইক একবার কাম লাগাইছে আজকে নয় অডিও আওয়াজ। আর গতবার মাইকের আওয়াজ ওয়াজ করতারি না, মনে আছে না আপনারা? হাও যে মেঘটা দিছলো এবার মাইকের দায়িত্ব পুরো আজকে ভিডিওত মনে আইজিয়া কইতাছে কোন থেকে জানি হুজুরিটা ধরে লইছি রে
ইতা হুজুরের মাইকের আওয়াজে আপনার কান মান সাদা করে লিতেছে। ঘরটাতে একটু বসলাম, মাইকের আওয়াজে পুরো কানটা সাদা করে লিছে। মারহাবা কন্যা, আল্লাহ আমার এই পাগলা ভাইয়ের কামারি দিত, বরকত দিত। কইতাছে আজকে মাইক বানতে বানতে ফেরেশান হয়ে গেছে গা। মাইক লাগাইছি 15টা, তার লাগাইছি 30 লম্বা বিরাট ধুনের তার লাগাইছি বলে। মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ কন। বহু জায়গার ভিতরে মাইক মেনু কিপটা খায়, সাউন্ড তুলতেছে না, এমন করে স্পিকার কাটতে যাবো যা, এমন হচ্ছে কাটতে যাবে। আসে না বহুত জায়গার ভিতরে ইটা মাল মেডিসিন মিশিং মুশিং কতলা লইয়া বয়ে থাকে, কিন্তু সাউন্ড দেয় না। আলহামদুলিল্লাহ আমরা দয়াল সাউন্ড ভৈরব বাজারের এগুলা সাউন্ড দিছে, আমরা দোয়া করবো এটাও মোটামুটি যেন আল্লাহ যেন তার ব্যবসা বরকত দেয়। মা আমিন কই, জোরে কই না আমিন কই। এটা যদি এর ব্যবসার বরকত দিলে দুই একটি আর মালিক হইলে এলাকার গরিব জুম্মারে দানও কইল করবেন ইনশাল্লাহ। মারহাবা, হ্যাঁ মারহাবাদি কয় না। আচ্ছা, সাউন্ডটার নাম যে দয়াল দিছে, বোঝা যায় যে কোনো একটা দয়ালের পাগল কথা কয় না, ঠিক কিনা? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। যেহেতু চিনি পাগলার মাফি, একটু পাগলামি করলো কিচ্ছু হইতো না, একটু মোহাব্বতে। দয়াল তুমি বিনে এবার মইয়ে কইছে শান গাইবে লাগে। কি গো মই, হাদিয়াটা দিয়ে দিলে না, এরপরে শান বাড়ি তো একটু মোহাব্বতে গামো, এর হাদিয়াটা দিয়ে ফাড়ান লাগবে একটু মোহাব্বতে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। চিনি পাগলা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আপনি দিতে লাইছে মারহাবা কন্যা কি রে? দয়ালের শান গাইলে হাদিও পাওয়া যায়, মারহাবা কয় না। ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দয়াল মাইক রে, ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই। আমি এই দেখিলাম মায়ার ছবি আবার যাইয়া দেখি নাই আগে। জানি না ভাগলাটি দেখছি না, ভাগলাটি হাড়ি দিতেছে। আরে আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে। জানি না হায়রে তোমার আত্মাতে মি সাইয়াতা কইতাম কত মনের কথা গো। তোমার আত্মাতে মি সাইয়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, মুর্শিদ কার কাছে কই মনের কথা, বলবার মতো বান্ধব নাই। আমি কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার চিনি পাগলা আগে। জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ নাই আমার আপনা। এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ নাই আমার আপনা আগে। জানি না দয়াল এমন করে ছেড়ে যাইবারে বান্ধব আগে। না বন্ধুরে আমার, ও কিশোরগঞ্জের বৈরবের মানিক দি ব্যাপারী বাড়ি,
হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির 12তম ওয়াজ মাহফিলের আমার বাবা ওই ছেলেটা তার মা বাবার কথা শুই না নেশা করা বন্ধ কইরা আল্লাহর কাছে এবার তওবা করতে লাগছে। আল্লাহর কাছে পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার যখন তওবা করে এবার ডাক দিয়ে কই হুজুর আমি আবার কি করব? বলে কমপক্ষে একটা সপ্তাহ নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া এক সপ্তাহ পরে মা বাবার জন্য কাঁদতে কাঁদতে ওই ছেলেটা এবার হযরতে আল্লাহর ওলি হুযায়ফার সামনে আসছে। ডাক দিয়ে কই ও হুযায়ফা এবার কি বলবেন আমার মা বাবার শান্তির জন্য, মা বাবার কবরে নাজাতের জন্য আমি কি করব? উনি ডাক দিয়ে কই অন্য কোনো কিছু করা লাগবে না, তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। আপনারা বলেন তাহাজ্জুদের ফজিলতের বরকত দেয় একজন, তিনি কে? এবার উনি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। উনি বলেন একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কিছু জানলাম না। হযরতে হুযায়ফা ডাক দিয়া কয় জগতের মানুষ শোনো, এবার আমি তারে আমার কাছে ডাকলাম। পাগলারে আল্লাহরে চিনার জন্য, আল্লাহরে বুঝার জন্য ইবাদত না কইরা সারা জীবন সেজদা দিতে পারবা, এই সেজদা তো কবুল হবে না। এবার ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর বলেন না কেমনে মাওলারে পাওয়ার জন্য সেজদা দিব? হুজুর কয় মাওলারে পাওয়ার জন্য একটা সেজদা দিলে এক সেজদায় জান্নাতি, আর যদি আল্লাহরে পাওয়ার জন্য না এমনি লোক দেখানো 1000টা সেজদা দাও, সেজদা দিতে দিতে কপাল কালা বানাও। মক্কায় যাও হজ করতে, মদিনায় যাই হজ করতে, আল্লাহরে খুশি করার জন্য না, মানছে হাদি সব কইব এই জন্য, মানছে তোমারে হাদি বলবো আলহাদ লাগানোর জন্য, তোমার এই ইবাদত কোনো কাজ হবে না। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা? কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা কন্যা ঠিক কিনা? এবার ছেলে কয় হুজুর তাহলে কেমনে ইবাদত করতাম? কয় বাবারে ইবাদত করে একটু মুরাকাবা করো। ছেলে মুরাকাবার হালত বুঝে না, মুরাকাবা কেমনে করে জানে না। আমি আপনাদেরকে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। মুরাকাবা কারে বলে, মুরাকাবা কেমনে করে? 1 নাম্বার বাবা, মুরাকাবা মানে ধ্যান করা। মুরাকাবা মানে হলো একলা একলা নির্জনে নিরলে নিরলে আল্লাহর কাছে গভীর চিন্তায় মগ্ন হওয়ারে মুরাকাবা বলে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কমপক্ষে 3 মাস কোনো হারাম না খায়া, নামাজ কাজা না কইরা, বেশি বেশি নফল নামাজ কইরা 3 মাস পরে মুরাকাবা করে, মুরাকাবা কইরা যা দেখতে চাইবো তা দেখতে পারবে আল্লাহর কাছ থেকে। যদি কয় হুজুর আমি নবী দেখতে চাই, বলে মুরাকাবা যদি তোমার হালত ঠিক হয়, মুরাকাবার ভিতরে যদি ফানাফিল্লার বাকাবিল্লা থাকে, ফানাফির রসুল আর ফানাফির শায়েখ থাকে, সুরতে আর সিরতে যদি ফানা হইয়া থাকো, তাইলে তোমরা রাসূল দেখতে পারবা। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, বন্ধুরে ও কিশোরগঞ্জের বৈরবের মানিকদির বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো। ছেলে কয় হুজুর মুরাকাবা বুঝি না, এখন বুঝলাম। হুজুর ফানাফিল্লা বুঝি না, এখন বুঝলাম। ফানাফির রসুল বুঝি না, এখন বুঝলাম। ফানাফির শায়েখ বুঝি না, এখন বুঝলাম। সুরতে ফানা বুঝি না, এখন বুঝলাম। সিরতে ফানা বুঝি না, এখন বুঝলাম। হুজুর এখন কি ইবাদত করব? বলে দাও না একটু ইবাদতের সাগরে সাঁতার দাও। ছেলে কয় ওই দিন মুরাকাবার নিয়তে ফানাফিল্লা বাকাবিল্লা অর্জনের আশায় আমি যখন ইবাদত করে চোখ বন্ধ করলাম, খোদার কসম করে বলি 3 প্রহর সময় যাওয়ার আগে আমি দেখলাম আমার আম্মা এবং আব্বাজান আমার চোখের সামনে সুন্দর খাবারের থালা থেকে খানা খাইতেছে। আমি জিগাইলাম মা গো মা, আপনারা নাকি খানা খান না, কাঁদতেছিলেন, এখন দিয়ে আপনারা খানা খাইতেছেন? মা বাপ ডাক দিয়া কয় সন্তান রে, সেই দিন তুমি নেশা করা বন্ধ করে তওবা করছো আর মুরাকাবা মুশাহাদার হালতে আইসা আমার আল্লাহর কাছে তওবা কইরা আমরা মা
বাবারে দেখার জন্য গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছো। আমার আল্লাহ ওই সময় তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাবারে মাফ করে দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও। শেষ, দেরি করতাম না, এই গজল গাইয়া শেষ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহ যেন আজকে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহি মাহফিল নসিলায় আমাদের মা বাপরে মাফ করে দেয়। আসুন না বাবা মুনাজাতের আগে মুহাব্বতের আমাজে একটু জবান খুলে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না যাই তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না যাই তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না যাই তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলাই সঙ্গের সাথী পাইবি নাই একজন। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মনুরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে আমরা রে জীবন রে। মাশাআল্লাহ মনুরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন রে। মারহাবা। ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দন। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মনুরে বন্ধু বান্ধব বাঁচে যত, জানা যাই যাবে শত শত আদার গলে, কেউ তো যাবে না হাঙা হাঙা মন রে। মাশাআল্লাহ জবানটা খুইলা। মনুরে
বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে মারহাবা ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দোমন পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা রাখছ বলে মারহাবা রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা রাখছ বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিলে আসানি তুমি ও গো গাউসে সামদানি হাই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 কি খেলা খেলাইলা খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার দুষ্ট রে কান্দাইয়ার খাজা মিলাই সবা জাঙা হারো রে রে মেরে খেলা খেলছ খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ কোনে থাকো আসনেতে কোনে বক্তের ধারে কোনে থাকো আসনেতে খাজা কোনে বক্তের ধারে ভক্ত তোমায় করলে স্মরণ উদ্ধার করো তারে ভক্ত তোমায় করলে স্মরণ উদ্ধার করো তারে কি খেলা খেলাইলা খাজা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মন মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মন যেচি না সে পাই ইয়াসে অমূল্য রতন ববে আর নাই রে দমন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কোশা দিনেতে একজন হন আল্লাহ নবী মুশকিল কোশা দিনেতে একজন হন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী জির রতন ববে আর নাই রে দমন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুম আসে না নয়নে আমার রে বলি বাগো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার জগৎকে আলো করে 12 রবিউল আউয়াল সোমবারে বাবা আব্দুল্লাহর কুটিরে মা আমেনার রহম আলো করে জগৎ নুরান্বিত করে আসলেন নবী এই ধরাতে ইয়া নবী
ইয়া রাসূল উড়াও উড়াও ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা যে গুনাহগার উম্মতি দেখিতে চাই চেহারায় নুরানি দেখা দেন মায়ার নবীজি দেখিব আমরা উম্মতি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া শাফিউল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন কঠিন হাসর ময়দানে ফুলসেরাত কিংবা মিজানে আপনাকে সামনে পেলে তখন কি দোজখ খরবে দুজখ যে জান্নাত হইবে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ গৌসে আযম ইমাম তুকা ওয়াল নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা লাম মুস্তাফা रहमत पेला लाम शम्ह बज में हैदायत पेला बलगल उला बिकमा গত বছর না এর আগের বছর আমি কইয়ে গেছিলাম আপনারা একটু কষ্ট করে আমার আম্মাটার লেগে দোয়া করেন। আর আমার কুমিল্লাতে আপনারা অনেকে জানেন অনেকগুলো মাদ্রাসা চলে, ঠিক আছে দোয়া করুন। আমার অনেকগুলা মাদ্রাসা চলে কুমিল্লা চকবাজার নূরপুরে, তাফিজুল কোরআন মাদ্রাসা, আল হুসাইনিয়া মাদ্রাসা, আল হুসাইনিয়ার একাডেমিক শাখা, হেফজ শাখা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, মাদ্রাসাগুলো চলে। আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, সাথে সাথে আমার আম্মাটার লেগে দোয়া করবেন, মাদ্রাসার ছাত্র অভিভাবকের লেগে দোয়া করবেন। আমার মাদ্রাসার ছাত্ররা সব সময় আপনাদের জন্য দোয়া করে, প্রত্যেক দিন আসরের পরে খতমে খাজে গান করে দোয়া করে, প্রত্যেক দিন আমার পোলাপানে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। আপনারা দোয়া করবেন। এই দোয়ার স্বার্থে সবাই ইসালে সাওয়াবের নিয়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেহি আমরা টিভি আচ্ছা ঘরে গেছি খাইতে একবার, আমি তো আমার দোয়ানে লাগাই রহি আমরা সময় বলে দিছি না, গেছে বার পতলা ওয়াজ করে গেছি। আচ্ছা যাক, আল্লাহ সবাই দোয়াটি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ। এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত গৈরব থানাদি মানিকদি মধ্যপাড়া ব্যাপারী বাড়ি হযরতে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 12তম ওয়াজুদুয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা
দোয়ার মধ্যে মুনাজাতে হাত বাড়াইছেন, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ও দয়াল আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, আজকের জান্নাতের বাগান তোমার একজন বন্ধু হযরতে চিনি পাগলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার স্মরণে 12তম ওয়াজ মাহফিল। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন, আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বদনার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখাইছে, নিজে না খেয়ে খাওয়াইছে, আল্লাহ রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে নাই, এখন মা সন্তান লক্ষ কোটি টাকার মালিক, মা জননী কবরের বাসিন্দা, আল্লাহ এমন মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে গো, মাও নাই, বাবা নাই, একবারে এতিম গো, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, আজকে একটা ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে, হুজুর কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে, কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে, আমার বাবা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে, ঘরের গাই গরুটা বিক্রি করে দিছে, আমার মার গলার সিনটা, কানের দুলগুলা বিক্রি করে দিছি, আমার আব্বা জানে কোরবানি দেওয়ার জন্য সর্বশেষ একটা গরু রাখছিল, লালন পালন করে কোরবানি দিবে, গরুটা বিক্রি করে দিছে। আমার আব্বা বড় শখ করছিল কোরবানি দিবে, কিন্তু কোরবানি দিবে কেমনে, আমার আব্বা জানে আমার জন্য এই কোরবানির গরুটা পর্যন্ত বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষের বাড়ি থেকে সমাজের গোশতগুলো আসলে মা বাপ আলু বাড়াইয়া দিয়া গোশতটা রান্না করে আমাদের কোরবানির গোশত খাওয়াইতো। হুজুর এখন আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়া রইছে, আমি কত বড় বড় গরু আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু আমার আব্বাও নাই দুনিয়াতে, আম্মাও নাই। হুজুর আমি এই গরু কোরবানি দেই, কিন্তু আমার মা বাপরে এক টুকরা গোশত আমি খাওয়াইতে পারি না। আল্লাহ গো, এমন অনেক এতিমেরা মায়ের জন্য বাবার জন্য কান্দে, আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাপরে মাফ করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও, আল্লাহ যাদের মা বাবা অসুস্থ শেফা দান করে দাও। আমার আম্মাটা 1 বছর হইয়া যায় অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। যতটুকু সুস্থ হয়েছে আমরা এতটুকু আশা করি নাই, তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি আল্লাহ চাইলে আরো তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দিতে পারো। আমার কত ভক্তরা সারা বাংলাদেশে আমার মায়ের সুস্থতার জন্য রোজা রাখছে, কোরআন খতম করছে, আল্লাহ গো আল্লাহ তাদের উসিলে হইলো তুমি আমার মাটারে সুস্থ বানিয়ে দাও। এমন ভাবে যারা যারা যাদের মা বাবার জন্য দোয়া চায়, প্রত্যেকের মা বাবার দোয়া তুমি কবুল করে নাও। আজকে বৈরবের একটা মহিলা, আমি যখন বৈরব ব্রিজের উপরে উনি ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আমার মা সবসময় আপনার ওয়াজ মাহফিল শুনতো, আমার মায়ের শখ ছিল আগামী বছর আপনার নিয়ে মাহফিলে নিব। হুজুর আমার মাটা 7 দিন আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো জানি না মেয়েটার কলিজাতে জানি এখন কত কষ্ট। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, মা বাপরে মাফ করে দাও। বিশেষ করে দোয়া প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি আব্দুল আহাদ সাহেব, মরহুম জয়নাল আবেদিন, আল্লাহ মোহাম্মদ আলতু মিয়া, ওহিদ মিয়া, আমি তো সানু মিয়া, হামিদ মিয়া, সানু মিয়া, মোহরম আলী, মোহরম আলীর মা, এবং ব্যাপারী বাড়ির মুর্দেগান
এলাকার সকল প্রবাসীদের জন্য আল্লাহ দোয়া কামনা করেছে, আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করে দাও, প্রবাসীদের রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের নেক আশা পূরণ করো, যাদের আকামানে আকামার ব্যবস্থা করো, যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো। সবুজ মিয়া বর্তমান সভাপতির ছেলে দোয়া চাইছে, আল্লাহ তুমি তারে কবুল করো। জোহরা বেগম দোয়া চাই, তারে তুমি কবুল ও মঞ্জুর করো। চিনি পাগলার বংশের সকলের জন্য দোয়া চাই, তুমি তাদেরকে কবুল করো। সুজনের আম্মা এবং মরহুম মঞ্জিল ভূঁইয়ার জন্য দোয়া চা হয়, আল্লাহ এমন ভাবে নাম জানা অজানা যাদের জন্য দোয়া কামনা করে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখির জামানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু